এখন আলোচনা করব কার্যশক্তি ক্ষমতার 1 নম্বর প্রশ্ন নিয়ে। কার্যশক্তি ক্ষমতার 1 নম্বর প্রশ্ন বলা আছে যে একটি পানিপূর্ণ পুকুরের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার, গভীরতা 3 মিটার। পুকুরটির 1/3 পানি শূন্য করতে একটি পাম্প 2 ঘন্টা সময় নেয়। প্রশ্ন হচ্ছে বলের ঘাত কাকে বলে, কৌণিক ভরবেগের সরল সূত্র, উদ্দীপকের তথ্যমতে কত মানে পাম্পটির ক্ষমতা কত সেটা বের করো। আর পরে নাম্বার একটা প্রশ্ন বলছি সেটা পরে আসছি। তাহলে বলের ঘাত কাকে বলে একটু আগে আমি বলছি যে বলের ঘাত কাকে বলে, এর আগে দেখো একটা প্রশ্নের উত্তরে আমি এটা আলোচনা করেছি যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং সময়ের গুণফলকে বলা হয় বলের ঘাত। ওকে, কৌণিক ভরবেগের সরল সূত্র, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ওর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ কৌণিক ভরবেগের সরল সূত্র হচ্ছে, এখানে মনে রাখবা যে বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। ওকে, এরপরে কি বলছে যে উদ্দীপকের তথ্যমতে পাম্পটির ক্ষমতা কত। তো পাম্পটির ক্ষমতা বের করার জন্য গ নাম্বারটা নিয়ে আমরা আলোচনা করি। মানে ক খ প্রশ্ন আসলে মূলত তোমরা একটু বই থেকে পড়ে নিবা। উদ্দীপকের তথ্যমতে পাম্পটির ক্ষমতা বের করো। দেখো পাম্পটির ক্ষমতা P কি mg h ডিভাইড বাই t, এটা বলতে আমাদের ফর্মুলা। এখন আমাদের m কত সেটা লাগবে। m আমি কি লিখব, রো v, রো তো 1000, v কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 * 5 * 3, এটা হলো টোটাল আমাদের পানির ভর। তাহলে কত হলো দেখো তো, 1,50,000 কেজি, এটা হলো পানির ভর। আচ্ছা, তাহলে এবার কত আমরা পেয়ে গেছি। এখন জি তো জানি কত, 9.8। এখন বলছে কি 1/3, h এর মান কতটুকু, 1/3। মনে রাখবা যে আমরা একটা কুয়াটাকে যখন খালি করব, ধরো এই কুয়ার টোটাল পানি আছে এই পরিমাণ আছে, আমি এই 1/3 পানি খালি করব। তো এই 1/3 পানি যখন আমি খালি করব, তখন যখন আমি পাওয়ার নির্ণয় করব, তখন মনে রাখবে যে m নিব কতটুকু, যে পরিমাণ পানি তুলবো সেইটুকু। তাহলে এখানে m হবে কতটুকু, আমাদের টোটাল যে আয়তন আছে তার কত, 1/3। তাহলে এখানে কত হবে, 1/3 হবে। তাহলে এখানে 1/3 যদি আমি এখন হিসাব করি তাহলে কত হবে দেখো, এত কেজি। তার মানে এইটুকু পানি তুলে ফেলবো, তাহলে এইটুকু পানির জন্য ভর দিলাম আমি এত কেজি। এখন প্রশ্ন হচ্ছে যে গভীরতা যখন নিব, তখন মনে রাখবে যে পানি যে পরিমাণ পানি তুলবো এখানে একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে ফাঁকা অংশ প্লাস যে পরিমাণ পানি তুলবো, যে পরিমাণ পানি তুলবো ডিভাইড বাই 2, এটা হচ্ছে শর্টকাট, আমার বানানো শর্টকাট। যে উপরে যদি ফাঁকা কোনো অংশ থাকে সেই দূরত্বটা পুরোপুরি নিয়ে নিব, আর যদি কোনো পানি পূর্ণ কোনো জায়গা থাকে তাহলে যেটা থাকবে সেটা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে দেখো ফাঁকা অংশ কি উপরে কিছু আছে, কিছু নাই, তাহলে 0। আর কতটুকু পানি দেবো, 1/3 অফ h, অর্থাৎ h কতটুকু h আছে, দেখো h আছে 3 মিটার গভীরতা আছে। তাহলে 3 মিটারের 1/3 পানি তুলবো, অর্থাৎ এখানে টোটাল হবে এরকম 3 * 1/3 ডিভাইড বাই 2, তাহলে এখানে কত হবে, হাফ, অর্থাৎ 0.5 মিটার উচ্চতার পানি আমি তুলবো। আবার বলি গড় গভীরতার জন্য কি হলো, এখানে ভাঙা অংশ যেটা ছিল সেটা 0, কারণ এই কুয়ার উপরে কোনো অংশ নাই, 0 প্লাস কি পরিমাণ পানি তুলবো, 1/3 পানি তুলবো। 1/3 পানি তুলবো সেটা বলতাম কতটুকু, মোট গভীরতার 1/3 তুলবো। তাহলে মোট গভীরতা কত আছে, 3 মিটার আছে। তাহলে 3 মিটারের 1/3 পানি তুলবো। আমি কি বলছি, তাহলে 3 মিটার 1/3 পানি তোলা মানে কি 1 মিটার পানি পুরোটা তুলে নিব। তাহলে এইটুকু 1 মিটার তুলে নিব। তাহলে এখানে ফর্মুলা কি, ফাঁকা প্লাস যে পরিমাণ পানি তুলবো, কতটুকু পানি তুলবো, 1 মিটারের পানি তুলবো, এই দেখো। তাহলে ডিভাইড বাই 2, তার মানে কত, হাফ মিটার পানি তুলবো। আর সময় দেখো কি এর মান আমাদের দেওয়া আছে, কি এর মান বলছে 20 মিনিট, দেখো সরি 2 ঘন্টা। তাহলে কি করে দেওয়া আছে, 2 ঘন্টা মানে 120 মিনিট। এটাকে করলে কত হবে, 7200 সেকেন্ড। তাহলে এখানে ক্ষমতা প্রয়োগ করতে হবে, p m কত, ওই যে 50,000 * 9.8 * 0.5 ডিভাইড বাই 7200, এটা করে ক্যালকুলেশন করো, আমাদের তাদের ক্ষমতা পেয়ে যাবে।
তাহলে 34.02771 এইটা আমরা পেলাম। এইটা হলো আমাদের মোটরের ক্ষমতা। এখন বলছে যে উদ্দীপকের তথ্য মতে কত ক্ষমতার পাম্প যুক্ত করলে অবশিষ্ট পানিও 2 ঘন্টায় ভূমি থেকে 10 মিটার উচ্চতায় তোলা যায়। তাহলে এখন অবশিষ্ট পানি কত সেটা আগে লিখে নেই। অবশিষ্ট পানি m প্রাইম ইকুয়াল টু, যেহেতু আগে 15,000 পানি ছিল, আর সরি 1,50,000 ছিল, তার মধ্যে 50,000 এর পানি তুলে দিয়েছি, তাহলে এখন আছে 1 লক্ষ। এত কেজি পানি আছে। এখন তুলবো কতটুকু দেখো, একটু লক্ষ্য করো। এখন বলছে যে আমার কিন্তু এই যে এইটুকু কিন্তু 1/3, মানে এইটুকু 1 মিটার, আর এইটুকু 1 মিটার, এইটুকু 1 মিটার, মানে প্রথমে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। তাহলে এখন পানি আছে কত মিটারে? 2 মিটার পানি আছে। এই 2 মিটার পানি তুলে দেব। কতটুকু উচ্চতায় তুলবো? এইখান থেকে, এই যে আমাদের ভূমি থেকে আরো 10 মিটার উচ্চতায় পানি তুলবো। 10 মিটার উচ্চতায় পানি তুলবে, যেখান থেকে পানি, এখানে আমাদের একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের উপরে পানি তুলবো আমি। তাহলে আমার মোট উচ্চতা কত হবে? উচ্চতা h প্রাইম ইকুয়াল টু, ফাঁকা কতটুকু আছে একটু লক্ষ্য করো। ফাঁকা হচ্ছে এখান থেকে ফাঁকা, এইটুকু পানি পূর্ণ আছে। যে প্রথমে 1/3 পানি তুলে নিয়েছিলাম, তাহলে কি পরের 2/3 মানে 2 মিটার ধরে পানি পূর্ণ আছে। যদি পরের 2 মিটার যদি পানি পূর্ণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো 1 মিটার এইটুকু ফাঁকা আছে, আরো 10 মিটার উপরে ফাঁকা আছে, টোটাল 11 মিটার প্লাস পানি তুলবো কত? 2 মিটার পুরো পানি তুলবো, তাহলে 2 ডিভাইড বাই 2, তাহলে কত হলো দেখো? টোটাল হলো 12 মিটার। তার মানে আমার গভীরতা হলো 12 মিটার। m আছে, g আছে, h কত? 12 মিটার, g এর মান 9.8 মিটার পার সেকেন্ড। t এর মান কত বলছে? একই রকম 2 ঘন্টা। তাহলে t এর মান বলছে 2 ঘন্টা। তাহলে t = 7200 সেকেন্ড। তাহলে এখন আমাদের কত ক্ষমতা মোটর লাগবে সেটা বের করব। p কি হবে? mgh ডিভাইড বাই t। m হচ্ছে 1 লক্ষ কেজি, 9.8, এখানে 12 মিটার উচ্চতায় উঠবে, আর এখানে আমাদের t এর মান হচ্ছে 7200। One 1633.33 ওয়াট or 1.63 কিলোওয়াট, অর্থাৎ 1.63 কিলোওয়াটের আমাদের মোটর এখানে ইউজ করতে হবে। তাহলে আমি পুরো পানিটা কি করতে পারবো? 10 মিটার উচ্চতার ট্যাঙ্কিতে তুলতে সক্ষম হব।